তো বন্ধুরা দেখো, আমাদের আজকে কলাই সিদ্ধ হবে সরস্বতী পুজো। তো এ দেখো উনুন জ্বলে গেছে, এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব। এ দেখো সিঁদুর দিয়েছি উনুনে, 3টে সিঁদুরে ফোঁটা দিতে হয়, তারপর হাঁড়িতেও সিঁদুরে ফোঁটা দিতে হয়। তো দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কলাইগুলো এবার ধুয়ে আমি, হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, দেখো হাঁড়ির জলটা গরম হয়ে গেছে। হাঁড়িতে এবার আমি কলাইগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো আমি, এই যে বেগুনগুলো আছে বেগুনগুলো দিয়ে দেবো। আমাদের 13টা বেগুন লাগে, তো 13টা বেগুন আমি দিয়ে দেবো। এই যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম এই যে বেতর শাক, এই বেতর শাকটা দিয়ে দিলাম। এই যে 7টা শিম আছে, শিম 7টা দিয়ে দিলাম। তারপর এই যে রসুনটা, রসুনের গোটাটা 3টে রসুন গোটা দিয়ে দিলাম। আর দিলাম 3 টুকরো পই দিয়ে দিলাম। এবার ওটাটা সিদ্ধ হবে। আমাদের ষষ্ঠী পাততে হয়, তো মা ষষ্ঠীকে আমি কাজলের ফোঁটা দিচ্ছি 7টা। তো কাজলের ফোঁটা দেওয়া হলে আমি এখন হলুদের ফোঁটা দিয়ে দেব। হলুদের ফোঁটা দিয়ে দিলাম। এবার কাজলের ফোঁটাটা দিয়ে দেবো। সিঁদুরে দিয়েছি আগে, আমার বলতে ভুল হয়েছে, একটা সিঁদুরের ফোঁটা দিয়েছি আগে, তারপর কাজলেরটা লাস্টে দেব। সিঁদুর, হলুদ আর কাজল। এবার হলুদ দিতে হয় গ্লাসে 1 গ্লাস জল, বাসি জলটা কালকে ষষ্ঠীকে দেবো। এটা বাঁশের পাতা দিয়ে দিলাম, 7টা বাঁশের পাতা। এবার এগুলো গুছিয়ে নিয়ে, এই যে হলুদ মাখার কাপড়টা দেখছো, এটা সাদা কাপড়, হলুদ মাখিয়ে নিতে হয়। তো এই হলুদ মাখা কাপড়টা মা ষষ্ঠীকে ঢাকা দিয়ে দেব। এবার সন্ধ্যাটা দেখিয়ে দিলাম, তারপর ধূপটা দেখিয়ে দিলাম। সন্ধ্যাটা সরিয়ে রেখে দিলাম। এবার চাল আর কালো ভাজা কলাই যেটা গোটা থাকে সেই কলাটা সিদ্ধ করতে হয়। এবার আমার কলাই সিদ্ধ হয়ে গেছে, আমি হাঁড়িটা নামিয়ে নেব, দিয়ে ষষ্ঠীর কাছে রেখে দেব। ষষ্ঠীর কাছে রেখে দিলাম, এটা আমি ঢাকা দিয়ে দেব। এবার কালকে এটা রসটা গড়িয়ে দিয়ে, আমাদের একটু রস গড়িয়ে দিতে হয়, একটু বেগুন রস। এটা পুরুষরা খায়, আমাদের বাড়ির ছেলেরা খাবে রাত্রে, ভাত দিয়ে হোক মুড়ি দিয়ে হয়ে খায়, কিন্তু আমরা মেয়েরা কেউ খাই না। কালকে ষষ্ঠী পাতবো, ষষ্ঠীকে জল দেব, তারপর আমরা ওই কলা সিদ্ধটা খাবো কালকে। তো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আজকে ঢাকাটা খুলে নিলাম, ষষ্ঠীকে আবার জল দিলাম। ষষ্ঠীর ঢাকাটা খুলে দিয়ে আবার তারপরের দিন আমি ষষ্ঠীকে সকালে উঠে স্নান সেরে ধূপ সন্ধ্যা দেখিয়ে হলুদ দিয়ে এবার সকলকে ঢাকাটা খুলে দিলাম। এবার মা ষষ্ঠীকে কলাই আর বেগুন দিয়ে দিতে হয়, তারপর আমাদের মেয়েরা খাবে কলা সিদ্ধ আর মুড়ি, ঠিক আছে। তারপর এবার হলুদের ফোঁটা, মানে 7টা স্ত্রীকে, বৌমাদের, ছেলেদের, বাচ্চাদের সকলকে সিঁদুরে ফোঁটা, বৌমাদের সিঁদুরে ফোঁটা দেবে, হলুদে ফোঁটা দেবে, সবাইকে দিয়ে আমি ব্রতকথা পড়ে ভিডিওটা। শুক্লপক্ষের ষষ্ঠী দিনকে শীতলা ষষ্ঠীর ব্রত কহে। যে নারী ব্রত পালন করে তাহাকে কি করবো, এটা ওটা গুমারে দিয়ে দেবো। এক বামুন আর এক বামনি ছিল, তাদের 7 ছেলে আর 7 বউ ছিল, কিন্তু কারো ছেলে মেয়ে কিছুই হয়নি। বামুন আর বামনি তাই মনের দুঃখে আর ঠাকুর দেবতার কাছে মানত করে। এমনি ভাবে দিন যায়। একদিন এক বুড়ি দুপুরবেলা ভিক্ষা নিতে এসে বলেন, হ্যাঁ মা,
তোমার নাতি নাতনি কটি? বামনি দুঃখ করে বলে, কি বলবো বাছা, সাতটা বউ ঘরে, কারুর ছেলে মেয়ে হলো না। বুড়ি বলেন, তুমি বাছা মা ষষ্ঠীর পুজো দিও, বউদের ছেলে হবে। বামনি বললে, এর কিছু নিয়ম আছে? বুড়ি বললে, হ্যাঁ আছে। ষষ্ঠীর আগের দিন রাত্রে গোটা সেদ্ধ ও ভাত রেঁধে ভাতে জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবে। শিলের মাথা থেকে নিচ পর্যন্ত চোপান কাপড় ঢাকা দিয়ে তাতে 6টা সিঁদুরের ও 6টা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা, ফুল, কলাইশুঁটি, শিম এই সব জড়ো দেবে, জোড়া জোড়া দেবে। পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল, হলুদ, দই দিয়ে পুজো করবে। আর দই হলুদে ছুপান সাদা এলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা ভাত গোটা সেদ্ধ আর দই মুখে দেবে, পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না বা ছোবে না। এই বলে বুড়ি চলে গেলেন। শুক্লপক্ষের ষষ্ঠীর আসতে বামনি নিয়মিত শিল জাগিয়ে তার পরদিন বউদের নিয়ে ষষ্ঠী পুজো করলেন। বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে ছেলে মানত করলে। মা ষষ্ঠী দয়া হলো, একসঙ্গে 7 বউ পোয়াতি হলো। ক্রমে 7 বউয়ের 7টি ছেলে হলো। বামুন আর বামনি খুব খুশি হলো। সেই থেকে দেখতে দেখতে দেশে দেশে মা ষষ্ঠীর পুজোর প্রচার গেল। তখন সবাই ভক্তি ভরে শীতলা ষষ্ঠীর পুজো ঘরে ঘরে করতে লাগলো। জয় শীতলা ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত। মা ষষ্ঠী সকলকে ভালো রাখুক, কৃপা করো। বন্ধুরা সবাই ভালো থাকো।